আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মধ্যপ্রাচ্য ভিত্তিক আরবি ভাষা শিখার সহজ টেকনিকে আজকে ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দুইটা বিষয়ে সম্পর্কে কিছু সেন্টেন্স আপনাদের সামনে উপস্থাপন করব। এক নম্বর বিষয়টি হলো অফিসে ছুটি বা বন্ধ সংক্রান্ত। অফিস যখন বন্ধ হয় তখন যে একটা কথোপকথন হয় বন্ধ হওয়া সংক্রান্ত, সেটার উপরে ভিত্তি করে আমি কিছু সেন্টেন্স আপনাদের সামনে উপস্থিত করব। এরপর আমরা যে গতকাল, আজকে, আগামীকাল এই সমস্ত কথা বলি, গতকাল সম্পর্কে কি হবে, আজকে বা আগামীকাল কি করবে, এই ধরনের কিছু সেন্টেন্স আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থিত করব। প্রথমে দেখুন যে অফিসে ছুটি বা বন্ধ সংক্রান্ত কথোপকথনে এক নম্বরে মাম্মাতা বাতাবদা আল ইজাজা। মাম্মাতা অর্থাৎ কখন, কখন থেকে, বাতাবদা আল ইজাজা, ইজাজা হলো বন্ধ, বাতাবদা শুরু হবে, কখন থেকে বন্ধ শুরু হবে বা ছুটি শুরু হবে। এর জবাবে আপনি বলতে পারেন মিম বকরা, মানে আগামীকাল থেকে, মিম বকরা। এরপর 3 নম্বর, ধরেন আপনি আবার প্রশ্ন করলেন কাম ইয়াউম, মানে বন্ধ কতদিন হবে, এটা আপনি প্রশ্ন করবেন কাম ইয়াউম। কাম অর্থ হলো কত, ইয়াউম অর্থ দিন, কাম ইয়াউম কতদিন। এর জবাবে আপনাকে যদি 3 দিন হয় সালাসা আইয়াম বলতে পারে, যদি 4 দিন হয় আরবা আইয়াম, 5 দিন হলে খামসা আইয়াম, 6 দিন হলে সিত্তা আইয়াম, 7 দিন হলে সাবা আইয়াম, 8 দিন হলে সামানিয়া আইয়াম, 9 দিন হলে তিসা আইয়াম, এভাবে 10 দিন হলে আশারা আইয়াম, এভাবে বলতে পারবেন। এরপর ধরুন আপনি ওকে প্রশ্ন করলেন যে তুমি ছুটিতে কি করবে, এই কথাটা আপনি এইভাবে প্রশ্ন করতে পারবেন শুনু, শুনু, শুনো তো কি, শুনু বা তুসাব্বি ফিল ইজাজা, শুনু বা তুসাব্বি, তুসাব্বি ফিল ইজাজা, ছুটিতে অর্থাৎ তুমি কিভাবে ছুটিটা কাটাবে, এই কথাটা এভাবে বলতে হবে। তো আপনি ধরেন বললেন যে আমি ছুটিতে গোশত খাবো, বা আমি ছুটিতে ঘুমিয়ে কাটাবো, বা আমি ছুটিতে একটু বাইরে যাব, এই কথাগুলো আপনি এভাবে বলতে পারেন। যদি আপনি বলেন যে আমি ছুটিতে পার্টি দিব, ওখানে গোশত খাবো, তো আপনি বলেন বাকিলিল লাহাম, বাকিলিল লাহাম, আমি গোশত খাবো। অথবা আপনি বলেন বানাম, বানাম নোম থেকে, বানাম আমি ঘুমিয়ে ছুটি কাটাবো, এটা আপনি এক কথায় জবাব দিতে পারেন। অথবা আপনি যদি বলেন আমি বাহিরে ঘুরতে যাব বা বাইরে যাব, বাতলা বাররাহ, বাতলা বাররাহ। তাহলে এখানে 3টা জবাব আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এটা হলো বাকিলিল লাহাম, অথবা বানাম, অথবা বাতলা বাররাহ। এরপর আপনি ধরেন কোন দিন আবার অফিসে এসে উপস্থিত থাকবেন, সে কথাটা আপনি বলতে পারেন। ধরেন আপনি মঙ্গলবার আমি ডিউটি করব বা অফিসে থাকবো, সেটা আপনি এভাবে বলতে পারেন ইয়াউমুস সালাসা বা ইয়াকুনুদ দাওয়াম। ইয়াউমুস সালাসা হলো মঙ্গলবার, ইয়াউমুল আহাদ রবিবার, ইয়াউমুল ইসনাইন সোমবার, ইয়াউমুস সালাসা মঙ্গলবার, ইয়াউমুল আরবা বুধবার, ইয়াউমুল খামিস বৃহস্পতিবার, ইয়াউমুল জুমআ শুক্রবার, ইয়াউমুস সাবত শনিবার। এই 7টা বারের নাম আপনারা মনে রাখবেন। আমি আবার বলি ইয়াউমুল আহাদ রবিবার, ইয়াউমুল ইসনাইন সোমবার, ইয়াউমুস সালাসা মঙ্গলবার, ইয়াউমুল আরবা বুধবার, ইয়াউমুল খামিস বৃহস্পতিবার, ইয়াউমুল জুমআ শুক্রবার, ইয়াউমুস সাবত শনিবার। ধরেন আপনি ছুটি
থেকে এসেছেন। এখন আসার পর আপনার এক কলিগ আপনাকে প্রশ্ন করলো, শুনু সাওয়াইত ফিল ইজাজা, আপনি ছুটিতে কি করেছেন? এই কথাটা সেইভাবে আপনাকে প্রশ্ন করবে, শুনু সাওয়াইত ফিল ইজাজা, আপনি ছুটিতে কি করেছেন? বাস আপনি জবাব দিলেন, বাস আকাল ওয়া নওম, বাস খেয়েছি আর ঘুমিয়েছি, খেয়েছি আর বাস আকাল ওয়া নওম, আমি খেয়েছি আর ঘুমিয়েছি। তাহলে গেল অফিসের ছুটি বন্ধ সংক্রান্ত কথোপকথন পর্ব। এবার আসুন গতকাল, আজ, আগামীকাল। গতকালকে আরবি বলা হয় আমস, আজকের দিনকে বলা হয় ইয়ৌম, আর আগামীকালকে বলা হয় বুকরা। এই গতকাল, আজ, আগামীকাল সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব। দেখুন, প্রথমত দেখুন, আপনাকে কেউ প্রশ্ন করলো যে গতকাল তুমি কোথায় গিয়েছিলে, এইভাবে ও আপনাকে প্রশ্ন করবে, ওয়াইন রুহত আমস, ওয়াইন রুহত আমস, আমস অর্থ গতকাল। তো আপনি তার কথার উত্তরে বলতে পারেন, ধরুন আপনি হাসপাতালে গিয়েছিলেন, ধরুন অফিসে আপনি আসেন নাই, আপনার বস আপনাকে জিজ্ঞেস করলো ওয়াইন রুহত আমস, গতকাল তুমি কোথায় গিয়েছিলে? তা আপনি এর উত্তরে বলবেন আমস রুহত আল মুস্তাশফা, আমস রুহত আল মুস্তাশফা, গতকাল আমি হাসপাতালে গিয়েছিলাম। ধরেন আপনি কোন একটা জায়গায় গিয়েছেন, ধরেন আপনি মদিনায় গিয়েছেন জিয়ারত করার জন্য, তখন আপনি কেউ বলবেন আমস রুহত আল মদিনা, আমি মদিনা গিয়েছিলাম। অথবা আপনি ধরেন আবুধাবি শেখ জায়েদ মসজিদ সফর দেখতে গিয়েছিলেন, সেটা আপনি কেউ বলতে আমস রুহত শেখ জায়েদ মসজিদ, মসজিদ আরবি মসজিদ, শেখ জায়েদ মসজিদ, মসজিদ শেখ জায়েদ, আমস রুহত মসজিদ শেখ জায়েদ, এভাবে বলতে পারেন। অথবা আপনি ধরেন দুবাই থাকেন, দুবাই থেকে আপনি আবুধাবি গেছেন, সেটা আপনি বলতে পারবেন আমস রুহত আবুধাবি। এখন আপনাকে আপনার বস প্রশ্ন করলো যে তুমি আজ কোথায় যাবে, এটা এভাবে আপনাকে প্রশ্ন করবে, আন্ত ওয়াইন রাইহুল ইয়ৌম, আন্ত ওয়াইন রাইহুল ইয়ৌম, আজ তুমি কোথায় যাবে? তো যখন আপনি যেখানে যাবেন সেটা আপনি এভাবেও জবাব দিবেন। ধরেন আপনি আবুধাবি যাবেন, আবুধাবি, আল ইয়ৌম বারুহ, আল ইয়ৌম বারুহ মাদ্রাসা। আপনি যদি মাদ্রাসায় যান তাহলে বলবেন আল ইয়ৌম বারুহ আল মাদ্রাসা। আর যদি আপনি আবুধাবি যান তাহলে বলবেন আল ইয়ৌম বারুহ আবুধাবি। আর আপনি যদি বাজারে যান বলবেন আল ইয়ৌম বারুহ আস-সুক, সুক অর্থ বাজার। আর আপনি যদি ধরেন মদিনা শরীফ যাবেন তখন বলবেন আল ইয়ৌম বারুহ আল মদিনাতুল মুনাওয়ারা, আল ইয়ৌম বারুহ আল মদিনাতুল মুনাওয়ারা। এভাবে আপনি যেখানে যাবেন সেইটা শুধু বলবেন আল ইয়ৌম বারুহ অমুক জায়গা, সেই জায়গাটার নাম বলবেন। এখন আপনাকে আবার প্রশ্ন করলো যে আগামীকাল কোথায় যাবে, এই কথাটা আপনাকে যখন প্রশ্ন করবে সেইভাবে বলবে ওয়াইন বাতরুহ বুকরা, বুকরা তো আগামীকাল, ওয়াইন বাতরুহ বুকরা, আগামীকাল কোথায় যাবে? তো আপনি এর জবাবে বলবেন বারুহ আস-সুক, আমি আগামীকাল বাজারে যাব, বারুহ আস-সুক, আগামীকাল আমি বাজারে যাব। অথবা বারুহ আল মসজিদ, আগামীকাল আমি মসজিদে যাব। অথবা বলতে পারেন বারুহ আল মুস্তাশফা, আমরা আগামীকাল আমি এই হাসপাতালে যাব। বইয়ের নাম হলো দুরুসুল লুগাতুল আরাবিয়্যা। এই বই থেকে আদ-দারসুল আউয়াল, এই যে এখানে লেখা আছে আদ-দারসুল আউয়াল মানে প্রথম অধ্যায়, এখানে হাজা দিয়ে কিছু ছবির মাধ্যমে আমাদেরকে কিছু ছবি দিয়ে হাজা তো ইহা, যেমন প্রথমটা দেখেন ঘর, হাজা বাইতুন, নিচে লিখে দিয়েছে হাজা বাইতুন, এটা একটি ঘর। এরপরে একটা মসজিদের ছবি, হাজা মসজিদুন, এটা একটি মসজিদ। হাজা বাবুন, এটা একটি দরজা। হাজা কিতাবুন, এটি একটি কিতাব। হাজা কলমুন, এটি একটি কলম। হাজা মিফতাহুন, এই যে এটা তৃতীয়, এটা হলো চাবি, এটা একটি চাবি।
হাজা মক্তবুন, এটা একটি টেবল। এরপরে হাজা শরীরুন, এটা একটি খাট। হাজা কুরসিউন, এটা একটি চেয়ার। এরপরে মা হাজা, তো এটা কি? প্রথম প্রশ্ন 1 নম্বরে লেখা হয়েছে মা হাজা, এটা কি? এর জবাব হলো হাজা বাইতুন, এটা একটি ঘর। আবার প্রশ্ন করা হলো হাজা বাইতুন, এটা কি একটি ঘর? এর জবাব হলো নাম হাজা বাইতুন, হ্যাঁ এটা একটি ঘর। এরপরে প্রশ্ন করা হলো মা হাজা, মনে রাখবেন এমনি আরবি বইয়ের ভাষায় মা হাজা, আর লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় সু হাজা, সু হাজা বলা হয় শুনু। হ্যাঁ, এরকম প্রশ্ন করা হয়। লিখুন, আমরা বইয়ের থেকে শিখতে পারলাম যে মা দ্বারা কি প্রশ্ন করা হয়। মা হাজা, এটা কি? এটা একটা জামা। উত্তর হলো আরবিতে হাজা কামিসুন, এটা একটা জামা। এরপরে দেখুন চেয়ার, চেয়ারকে বলা হয় কুরসি। লিখুন, প্রশ্ন করা হচ্ছে আহাজা কুরসিউন, এটাকে একটি শরীরুন, এটা কি একটি বিছানা? এটা প্রশ্ন করা হচ্ছে, কিন্তু এটা তো বিছানা নয়। তো আপনি উত্তর দিবেন লা, লা তো না, লা হাজা কুরসিউন, এটা একটি চেয়ার। এরপরেরটা তাও ভুল প্রশ্ন, অর্থাৎ এই জিনিসটা বলা হচ্ছে এটা কি একটা চাবি? আহাজা মিফতাহুন, তো এটা তো চাবি না, এটা একটা কলম। তো আপনি কি বলবেন? উত্তর লা হাজা কলমুন। এরপরে আবার প্রশ্ন করা হচ্ছে মা হাজা, এটা কি? উত্তর হলো হাজা নাজমুন, এটা একটি তারা। এবার আসুন আমরা এর পরবর্তী অধ্যায়ে যাই। আবার প্রশ্ন হাজা বাইতুন, এটা কি একটি ঘর? তো আপনি উত্তর কি দিবেন? লা হাজা মসজিদুন, না এটা একটি মসজিদ। আবার প্রশ্ন আহাজা মিফতাহুন, এটা কি একটি চাবি? আপনি উত্তর দিবেন লা হাজা কলমুন, এটা একটি কলম। যেমন এটা প্রশ্ন করা হয়েছে 3 নম্বরে, যেখানে জামা আছে। আহাজা কামিসুন, এটা কি একটি জামা? বলবেন নাম হাজা কামিসুন, হ্যাঁ এটা একটি জামা। আহাজা নজমুন, এটা কি একটি তারা? তো এটা যেহেতু তারা, আপনি উত্তর দিবেন নাম হাজা নজমুন। আর যদি কোনো ব্যক্তির বেলায় প্রশ্ন করা হয়, তখন প্রশ্ন করা হবে মান দিয়ে। মা কোনো বস্তুর ব্যাপারে প্রশ্ন করা হয়, আর মান দিয়ে কোনো ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করা হয়। যেমন এখানে দেখুন, মান হাজা, ইনি কে বা এ কে? মান হাজা, তো আপনি উত্তর দিলেন উনি একজন ডাক্তার। কিভাবে বললেন? হাজা তবিবুন, ইনি একজন ডাক্তার। এরপরে ছবিতে দেখুন একটা ছেলে চকলেট খাচ্ছে। মান হাজা, এটাকে হাজা ওয়ালাদুন, এটা একটা আমার সন্তান, এটা একটা ছেলে, ওয়ালাদুন সন্তান। তারপর বলা হয় মান হাজা, এটাকে হাজা তালিবুন, একজন ছাত্র। হাজা ওয়ালাদুন, এটা কি একটি ছেলে? ওয়ালাদুন তো বাচ্চা, বাচ্চা বা ছেলে, তো এটা তো একটা ছেলে না, এটা একজন পুরুষ। উত্তর দিবেন লা হাজা রজুলুন, না এটা একজন পুরুষ। এভাবে আমরা মা দিয়ে কোনো বস্তু সম্পর্কে প্রশ্ন করতে পারি, আর মান দিয়ে কোনো ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতে পারি। ইনশাআল্লাহ নেক্সট আরো টপিকস নিয়ে আপনাদের সামনে আসার আশা রাখি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।